দেখছেন শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড হারানো হেসেন সিজন 2 আর আজ রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের অ্যাঙ্কার শুভঙ্কর। চলুন প্রথমে এই পরিচয় করে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি অনিন্দিতা সেন। অনিন্দিতাকে স্বাগত আমাদের এই রায় বাংলা হারানো হেসেলে। তো অনিন্দিতা, আজ কি রেসিপি দর্শকদের জন্য? ঝটপট মুরগির ঝোল। ঝটপট মুরগির ঝোল। তো ঝটপটটা কেন? মুরগির ঝোল আমরা বুঝেছি, ঝটপট বলতে এখানে আমি যে আজকে রান্নাটা করব লাগবে খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস, মানে এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। মানে যেহেতু খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস এবং খুব চটপটে রান্নাটা হয়ে যাচ্ছে তার জন্য। তো চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি ঝটপট দেশি মুরগির ঝোল।
আমাদের আজকের অতিথি অনিন্দিতা সেন আমাদেরকে যে রেসিপি শেয়ার করলো আপনাদের সাথে তা হলো ছটপটের দেশি চিকেন, তাই তো? তাই খালি হাতে তোমাকে ছাড়ছি না, তার জন্য তোমার জন্য রয়েছে শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে একটি গিফট ভাউচার। এছাড়াও রয়েছে স্টাইল ওয়ার্ল্ডের তরফ থেকে একটি গিফট ভাউচার। রাতে ভীষণ ভালোবাসে আমাদের আজকের যিনি অতিথি ছিলেন, তাই তার জন্য রয়েছে রাজুর চাঁদের দোকানের তরফ থেকে একটি উপহার। আমাদের আজকের রেসিপি ঝটপটে দেশি মুরগির ঝোল প্রস্তুত, তাই তো? ভীষণ সুন্দর গন্ধ আমি কিন্তু পাচ্ছি। অনিন্দিতার কাছে যাই, স্যাটিসফাই আজকে রান্না? যে স্মেল আমরা পাচ্ছি, আমি তো ভাই মানে গন্ধ শুকে আমি আর অপেক্ষা করতে পারছি না সত্যি কথা বলতে। তবে আমার যেগুলো প্রশ্ন ছোট ছোট হয়েছিল সেখানে তুমি শুকনো লঙ্কা ব্যবহার করেছো, তো সেটা কি অল্টারনেটিভ হিসেবে অন্য কিছু আমরা করতে পারি? কাঁচা লঙ্কা দিতে পারি, শুকনো লঙ্কা দিলে মানে ঝাল ব্যাপারটা। হ্যাঁ, তবে আজকের মানুষটা একটু হেলথ কনসিয়াস, তো তাই সেক্ষেত্রে কাঁচা লঙ্কা ব্যবহার করতেই পারে। এবং লাল কাঁচা লঙ্কা যদি আমরা লাল কাঁচা লঙ্কা, ঠিক ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা, তো অনিন্দিতা, রান্না তো আমরা তোমার আজকে দেখলাম, টেস্ট করবো আর কিছুক্ষণের মধ্যেই। আর কি করা হয়? আর কি করা হয় বলতে স্পোকেন ইংলিশ পড়াই গার্লস স্কুলে, আর বাচ্চা রয়েছে 3 বছর বয়স। 3 বছর বয়স। আমার ছেলে রয়েছে 3 বছর। তার জন্য অনিন্দিতার জন্য একেবারে পারফেক্ট রেসিপি বলা যেতে পারে, যেহেতু 3 বছর বয়স, সময়টা তাকে ভীষণভাবে দিতে হয়, তাই তার জন্য সময় খুব কম বাঁচে, মানে অন্যান্য কাজের জন্য সময় খুব কম বাঁচে। সেক্ষেত্রে ঝটপটে চিকেন, কারণ চিকেনটা আমরা যেটা দেখলাম, চিকেনটা বসিয়ে দেওয়ার পর মোটামুটি আমরা 20 মিনিটের মতো সময় পেয়েছিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য, এবং সেদ্ধ এবং আমাদের চিকেন প্রস্তুত। তো চলো আগে আমরা টেস্ট করতে করতে বাকি গল্প আমরা অনিন্দিতার সাথে করছি। তা এই ফাঁকে বলে রাখি, এত সুন্দরভাবে আমাদের এই রান্নার জায়গাকে সাজিয়ে দিয়েছে ব্লু ইন্টেরিয়ার রায়গঞ্জ। এছাড়াও যে আসবাবপত্র আপনারা দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কুন্ডু স্টিল অ্যান্ড ফার্নিচারকে। এছাড়াও এই ফাঁকে আবারও বলে রাখি, যদি আমাদের এপিসোড, আজকের এপিসোড, এই অনিন্দিতার এপিসোড কোনো কারণে আপনারা টিভির পর্দায় মিস করে যান, তবে অবশ্যই তা দেখতে পাবেন ইউটিউবে। শুধুমাত্র সার্চ করুন রাই বাংলা নাম নিয়ে, সেখানে আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল। শুধু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই আপনারা অ্যাক্টিভেট করবেন, কেননা পরবর্তীতে শুধু অনিন্দিতা নয়, আপনার যে কোনো কাছের বন্ধু কিংবা আত্মীয় স্বজনের ভিডিও আপনারা চটপট করে আপডেট পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। যাই হোক, তো বেশি সময় নেব না, সামনে যখন দেশি চিকেন এবং রান্নার আপডেট বললামই তো, গন্ধ ভীষণ ভালো বেরোচ্ছে, তো একটু টেস্ট করেই দেখছি কেমন হয়েছে আমাদের আজকের অনিন্দিতার দেশি চিকেনের রেসিপি। ঝোলটা তো ভীষণ সুন্দর হয়েছে, আসলে এবার চিকেনটা দেখি। কিছু বলার নেই, সিরিয়াসলি কিছু বলার নেই, এতটা ভালো হবে আমি একেবারেই ভাবিনি, কেননা বললাম না ঝটপটে রান্না ছিল। রেসিপি আপনারা দেখেছেন যে ও কিছুই করেনি, মানে যেটুকু রান্নার জন্য প্রয়োজন সেটুকু কেটে কুটে একেবারে বসিয়ে দিল, তারপর ডেকে চলো নিজের কাজ নিজের বেশি হয়েছে 3 বছরের, তাকে দেখা। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভীষণ সুস্বাদু হয়েছে। তাহলে দিতাম তুমিও খাও, খেতে খেতে গল্প করছি। সেটা হচ্ছে রান্নার কনসেপ্টটা কিভাবে মাথায় এলো? রান্নার কনসেপ্টটা বলতে, আমার হাজবেন্ড যখন হস্টেলে থাকতেন, মানে উনি, মানে যেটা হয় আমাদের ব্যস্ততার লাইফে আমরা সবসময় সবকিছু হোস্টেলের লাইফে বিশেষ করে, এবং হোস্টেল লাইফে কি হয়, সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমরা সবসময় হাতে পাই না, আমরা নিয়ে যেতে পারি না, বা সেগুলো ইকুইপমেন্ট জোগাড় করা, সেগুলোকে প্রসিডিওরে ফেলে রান্না করা সম্ভব হয় না। অতএব কি, আর মাংস এমন একটা জিনিস, মাংস মানেই লোভনীয়। এবার মাংস মানে লোভনীয় হওয়ার ফলে কি, তুমি মাংস কেনো বাজার থেকে, জাস্ট ঘরে আমাদের আদা পেঁয়াজ রসুন তো থাকেই, এগুলো দিয়ে আর এখানে আমি ব্যবহার করেছি সমস্ত কুচি, সব কুচি মশলা আমি ব্যবহার। দর্শকেরাও দেখেছেন, ও যখন রান্নার সময় দেখেছিল পেঁয়াজ কুচি ব্যবহার করেছে, আদা কুচি, রসুন কুচি এবং শুকনো লঙ্কাটাও কুচি করে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বা লাল কাঁচা লঙ্কা আপনারা কুচি করে দিতে পারেন। এবার কি, আমি সবটা দিয়ে ঝোল দিয়ে বা একটু জলের ছিটে দিয়ে নামিয়ে ঢেকে বসিয়ে দিলাম। তারপরে ফাইনালি জল দিয়ে একটু ঝোল রাখতে হবে। আমি যদি ভাত দিয়ে খাই তাহলে যেমন সুস্বাদু লাগবে। এই যে আমি এটা দিয়েছি, যে এখন আমি যে মানে জাস্ট পাউরুটি দিয়ে খাচ্ছি, এটা যদি আমি ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাই আমি তাও খেতে পারি। হঠাৎ অফিস থেকে আমরা ফেরত এলাম, এখন আমরা কি হয়, এখন আমরা মায়েরা কম বেশি প্রত্যেকেই বাইরে যাই। এবার বাইরে যাওয়ার পরে, বা আমার যেমন বাড়িতে বাচ্চা ছোট, এবার সবসময় কি হয়, সব রকম মশলা তৈরি করে বেটে করে রান্না করা সম্ভব হয়ে ওঠে না। আর এইভাবে যদি আমি রান্না করি তাহলে কি হচ্ছে,
মানে হেলদি অ্যান্ড টেস্টি দুটো ব্যাপার আর কি কম্বাইন্ড হয়ে যাচ্ছে, সেই জন্যই আমার এই রান্নাটা, এবং খেতেও ভালো লাগছে এবং গরম গরম। ভালো বললে কম হবে, অসাধারণ হয়েছে। একেবারেই বাড়িয়ে বলছি না অথবা বানিয়ে বলছি না, সত্যি কথা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন অনিন্দিতা সেনের রেসিপি, ঝটপটে দেশি চিকেনের এই রান্না অসাধারণ হয়েছে। মানে আমি সত্যি কথা বলতে আমি নিজেও ভাবিনি যে এতটা সুস্বাদু হবে এই রান্না, সত্যি বলছি। মানে এত শর্টকাটেও দিল, এতটা কি সুস্বাদু হতে পারে? 20 মিনিটের একটা ম্যাজিক, 20 মিনিটের একটা ম্যাজিক। এবং 20 মিনিটের জন্য আপনাকে কিন্তু সময় দিতে হবে না 20 মিনিট, আপনার জন্য ম্যাক্সিমাম 5 মিনিট সময়। 5 মিনিট এই রান্নার জন্য দিন, 15 মিনিট আপনি বাড়িতে যে কোনো কাজ করুন, ফ্যামিলিকে সময় দিন, যা ইচ্ছে তাই করুন। ছেলেদের জন্য স্পেশালি শর্টকাটের রেসিপি অবশ্যই আপনারা দেখবেন এবং বাড়িতে ট্রাই করে আমাদের কমেন্টে তো অবশ্যই জানাবেন যে আপনাদের মানে কেমন লাগবে এই রেসিপি। তো হ্যাঁ, আবার আসছি। তো তোমার মানে জন্মস্থান কোথায়? আমার বাড়ি রায়গঞ্জ, বিয়ে হয়েছে রায়গঞ্জ, সবটাই সবকিছু, থাকাও রায়গঞ্জ। থাকাও। আচ্ছা, বাড়িতে কে কে রয়েছে এই মুহূর্তে? বাড়িতে আমার রয়েছেন ভাসুর, দেওর, হাজবেন্ড আর আমার ছোট্ট বাচ্চা। আর রান্নাটা কার কাছে শেখা? মানে স্পেশালি বাড়িতে তো রান্না নিজে কি করতে হয়? হ্যাঁ, বাড়িতে নিজেই করতে হয়। রান্না শেখা আমার বরের থেকে। মানে কি বিয়ের আগে রান্না করতে হয়নি খুব একটা? বিয়ের পরে এসে। আর হাজবেন্ডের রান্না শেখা হোস্টেল লাইফ থেকে। এটা কিন্তু অনেক ছেলেরই যারা হোস্টেল লাইফ কাটিয়েছে, যে সমস্ত ছেলেরা, তাদের সকলেরই একটা কথা যে রান্নার প্রতি একটা কনসেপ্ট, রান্নার প্রতি একটা থাকে। কারণ কি ওই বেশি দিন মেসের রান্না ভালো লাগে না, মনে হতো মাঝে মাঝে না আজকে একটু চিকেন রান্না করি। কারণ ওই মেস লাইফের যে আইদার কিছু কিছু মেসের টেলটেলে ঝোলের মতো অথবা প্রচন্ড রিচ করে ঝোল, এই যে দুটো, অনেকেই হোস্টেল লাইফ এখন মিস করা হয় না? অবশ্যই খুব মিস করি। এখন যখন পুরোনো ছবিগুলো দেখি তখন তো খুব মনে পড়ে, খুব খারাপ লাগে। এবং ফেসবুকে গিয়ে রিমাইন্ডার দেয় যে অমুক ছবি তুমি অমুক ডেটে এত বছর বাদে। হ্যাঁ, এত খারাপ লাগে, এত মানে খুব খারাপ লাগে। না সত্যি কথা, এখন ব্যস্ততার জন্য খুব একটা সময় করে উঠতে পারি না। মনে হয় আবার একবার ইউনিভার্সিটি গিয়ে একবার ঘুরে আসি। ওই যেখানে বসে থাকতাম, যেখানে বসে চা খেতাম, যেখানে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দিতাম। কোন ইউনিভার্সিটি থেকে? আমার গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, মাস্টার্স গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে। এবার 2 বছর বাইরে থাকা, এবার টোটালি আমি এখানেই থাকা, এখানেই পড়াশোনা, এখানেই সব। তারপরে একটা অন্য জায়গায় গিয়ে থাকা। তো মাস্টার্স তারপরে কি বিয়ে? মাস্টার্সের পরেই আমার বিয়ে। তারপরে যে বন্ধুদেরকে নিয়ে একটু সময় কাটানো, সেটা হয়তো খুব একটা সময় পাওয়া যায় না। সেটা হয়নি। তারপরে আবার সংসারে ঢুকে যাওয়া, যেটা হয়। তারপর আবার সংসার থেকে আবার হাজবেন্ডের কাছ থেকে রান্না শেখা। আর বাড়িতে আচ্ছা, এক্ষেত্রে আমি একটু প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে, দেশি তুমি চিকেন দেখিয়েছো, অনেক সময় অনেকে দেশি চিকেনটাকে অ্যাভয়েড করতে চায়, সেক্ষেত্রে কি ব্রয়লার অথবা পোল্ট্রি চিকেন যেটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারবে? কিন্তু মানে খাসির মাংসে কিন্তু এটা খুব একটা রুচই হবে না। কেন হবে না? কারণ খাসির মাংসটা একটু শক্ত হয়। মুরগিতে যে সফট ব্যাপারটা থাকে, আমি যে ঢেকে বসিয়ে দিলাম জলের ভাপে, ওটা সিদ্ধ হলো। লাগলো দেশি চিকেন ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটে ব্রয়লার মুরগি হয়ে যাচ্ছে। অনেকেই মানে যেহেতু বললাম এই আজকের যুগে 2021 সালে দাঁড়িয়ে আমরা মানুষেরা আর কিছু না হোক পেট এবং শরীর এই দুটোর দিকে সবচেয়ে বেশি চিন্তা। তার জন্য আমি বললাম যে তোমার এবং একদম কম তেলে, কম মানে মশলা তো নেই। দর্শকরা দেখেছে যে তেল 100 মিলিলিটারও ব্যবহার করা হয়েছে কিনা সন্দেহ, মানে তার থেকেও বোধহয় কম পরিমাণে। মানে যারা ফিগার কনসাস বা ডায়েট নিয়ে খুব সচেতন, স্পেশালি মেয়েরা যারা বলছে, মেয়েদের জন্যই বলছে যে যারা ডায়েট নিয়ে ভীষণ কনসাস, তাদেরকে বলছি তারা এবং তারাও করে খেতে। আচ্ছা, সেক্ষেত্রে কি সরষের তেলের জায়গায় সাদা তেল কি? তাতেও কোনো সমস্যা নেই। তবে যেটা বলছিলাম, হ্যাঁ আবার যাচ্ছি তোমার সেই পুরনো লাইফের দিকেই যাচ্ছি। ভালো লেগেছে? খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাতে হয়। একদম তাই। এরই ফাঁকে দর্শকদের উদ্দেশ্যেও জানিয়ে রাখি যে আমাদের এই এপিসোড চলাকালীনই যে কোনো সময় স্ক্রল বার দিয়ে যে কোনো একটা প্রশ্ন ছুটে যাচ্ছে আপনাদের উদ্দেশ্যে, মানে সেটা অবশ্যই এপিসোড সংক্রান্তই, এবং শুধুমাত্র এপিসোডে নয়, প্রত্যেক এপিসোডে ছুটে যায় সেই এক ধরনের প্রশ্ন। তার সঠিক উত্তর আপনারা অবশ্যই দেবেন, নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে সেখানে। তবে সেখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে আপনাদের জন্য। প্রত্যেক
প্রত্যেক এপিসোডে, যেটা আপনাদের আবারও বলে রাখি, প্রত্যেক এপিসোডে আমরা কিন্তু প্রশ্ন তুলে ধরি আপনাদের জন্য। আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দিতে হবে একসাথে, একেবারে সপ্তাহে মানে মাসের যে শেষ এপিসোড সেখানে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই মাঝে মাঝে উত্তর দিচ্ছেন, মানে কন্টিনিউয়েশন যেটা হয় সেটা হয়তো একটু হলেও ব্রেক হচ্ছে, তার ফলে আমরা সঠিক উত্তর দেওয়াদের বেছে নিতে পারছি না। যদিও বা কিছু ক্ষেত্রে ভুল উত্তরও আমরা পাচ্ছি, সেটা জোকস অ্যাপার্ট। তবে হ্যাঁ, সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও তাদের কন্টিনিউয়েশন, বারবারই বলছি, একেবারে লাস্ট যে এপিসোড রয়েছে সেখানে আপনারা সেই প্রশ্নের উত্তর দেবেন এবং সেখান থেকে আমরা বেছে নেব আমাদের বিজয়ীকে। তো কলেজের পরে তো তুমি সময় পাওনি, স্কুল লাইফটা কোথায় কেটেছে? স্কুল লাইফ আমার রায়গঞ্জে। রায়গঞ্জে, সেক্ষেত্রে হোস্টেল লাইফ না, তাহলে হোস্টেল লাইফ বলতে গেলে বেসিক্যালি ওই মাস্টার্সের সময় 2 বছর। আর হাজবেন্ড কি করে? হাজবেন্ড উনি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে রয়েছেন, সেক্রেটারি টু দ্য ভাইস চ্যান্সেলর। আচ্ছা, হাজবেন্ড ভীষণ ব্যস্ততম, কারণ যা মনে হচ্ছে পেছন দিকের যে বোঝাটা ভীষণ বড়, তাই ফ্যামিলিকে কতটা সময় দিতে পারছেন এখন? উনি আদ্যপান্ত ফ্যামিলি পারসন। আচ্ছা, মানে সেই অবশ্য এই সময় চলছে করোনার সময়, একটু হলেও আমরা ফ্যামিলিকে কিন্তু বেশি বেশি করে সময় দিতে পারছি। ঠিক, এবার যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, চাপটা খানিকটা থেকেই যায়, মানে যেটা হয় ওয়ার্ক ফ্রম হোম হলেও চাপ একটা দায়িত্ব, মানে ছুটান থাকেই। মানে কলেজ হয়তো, ইউনিভার্সিটি হয়তো যেতে হচ্ছে না, তবে বাড়িতে ফোনে হয়তো 2 ঘন্টা বেশি সময় দিতে হচ্ছে। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে কিন্তু বাদবাকি উনি আদ্যপান্ত ফ্যামিলি পারসন। আর আমার বাচ্চা, মানে আমার শ্বশুর বাড়ি খুব ভোজন রসিক, আর আমার বাচ্চাও খেতে খুব ভালোবাসে। তো এই রান্নাটা, এটাও আমি একটা বলে রাখি, এই রান্নাটা মানে 8 থেকে 80 প্রত্যেকে সকলে ভালোবাসি, সকলে খেতেও পারবে, কোনো অসুবিধা নেই। যেটা হয় আমরা না রিচ গ্রেভি, আমরা যখন বাটা মশলায় চলে যাই, তেল একেবারেই বললাম একেবারেই সামান্য, মানে আমি যে টিস্যু পেপার দিয়েও যদি দেখাই, আপনারা রান্নার সময় দেখেছেন টিস্যু পেপার দিয়ে সোয়েট করে দেখাতে যায়, একেবারেই কম তেলেই রান্নাটা হয়েছে। এবং যেটা হয় যে মশলা দিলে কি হয়, বাটা মশলা দিলে কি গ্রেভি ব্যাপারটা চলে আসে, আর এখানে কি হচ্ছে স্টুয়ের মতো একটা ব্যাপার, টাইপের একটা ব্যাপার আসছে। এটা আপনি যদি হাতে গড়া রুটি দিয়ে খান, কখনো মনে হলো কি, অনেকেই যেমন ভাতটা অনেকে অ্যাভয়েড করেন, আমরা যেমন পাউরুটি দিয়ে খাচ্ছি, কোনো অসুবিধা নেই, আপনি পাউরুটি দিয়ে খেয়ে নিতে পারেন ইজিলি। গরম ভাত দিয়ে কেউ খাচ্ছে, এবার কেউ যারা ভাতটাকে অ্যাভয়েড করেন বিশেষত সুগারে বা কিছুতে, তারা আপনারা হাতে গড়া একটা রুটি বা 2টো রুটি দিয়েও কিন্তু আপনাদের ডিনার অনায়াসে খেতে পারেন। মানে ডিনারটা, মানে যারা হালকা কিছু ভারী কিছু খাবো না, একদম ইজিলি। কিন্তু চিকেন তো তাহলে তো আবার অটোমেটিক্যালি ভারী হচ্ছে, একদমই ভাববেন না। আমাদের অনিন্দিতার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, দেখবেন একেবারে লাইট, মানে ওই বলে না যে দুধ মুড়ি খেয়ে শুয়ে পড়বো, সেটা হয়তো আজকে পাউরুটি আর এই চিকেন স্টু খেয়ে আপনি শুয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না, একেবারে লাইট। ঝোল কেন রেখেছি এই কারণে, মানে এটা তো গ্রেভি হওয়ার কোনো কারণই নেই, কারণ এখানে কোনো গুঁড়ো মশলা আসে ব্যবহারই করছি না। এবার আর ঝোল একটু রাখলে কি হবে, মানে আমি যদি ভাত বা রুটি বা পাউরুটি যেটাকে ডুবিয়ে খেতে চাইবো, খানিকটা আমি কিন্তু সেভাবেও খেয়ে নিতে পারবো। বা অনেক আমাদের হয় না, একটা সময় কোনো একটা সময় খুব বিয়ে বাড়ি যায়, কোনো খুব ওকেশন যায়, আমরা রিচ খেতে 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 ক্লান্ত, অথচ ঘরে মাংস রয়েছে, কিন্তু আবার মাংস, আবার ওই সেম টেস্ট, সেম স্মেল, আমাদের ভালো লাগছে না। সেক্ষেত্রে এই রান্নাটা আপনারা অবশ্যই করে দেখতে পারেন। তাই অনিন্দিতার কথা যেটা আসলো, যে আপনারা বাড়িতে যে রাতে মনে হয়েছে যে না আজ একটু রাতে হালকা খাবো, অবশ্যই রান্না ট্রাই করতে পারেন। আপনাদের বেশি সন্ধ্যেবেলায় কি খাওয়াবেন ভাবছেন, সেক্ষেত্রে হ্যাঁ লঙ্কার ব্যবহারটা হয়তো আপনারা বন্ধ করতে পারেন, তাই তো? আমি গোটা লঙ্কা ফেলে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিতে পারবেন, অথবা গোটাই রেখে দিলাম, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনাদের বাচ্চাদেরকেও একে খাওয়াতে পারবেন। এবং বললাম আমি যথেষ্ট সুস্বাদু, আমি নিজেও ভাবিনি যে এত তাড়াতাড়ি করলো রান্নাটা, শেষ পেজ দাঁড়াবে তো, বাট বিশ্বাস করুন আমি নিজে একেবারে অকল্পনীয় ওয়েতে এত সুন্দর রান্না আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর রান্না অনিন্দিতা আমাদেরকে রেঁধে খাওয়াবে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। তো হ্যাঁ, আবারও আসছি অনিন্দিতার কাছে। তো অনিন্দিতা, এবার আসি একটু বাপের বাড়ির দিকে। শ্বশুর বাড়ির তো ভোজন রসিক, খেতে ভীষণ ভালোবাসে এবং হাজবেন্ডের কাছ থেকে খাওয়া দাওয়া শেখা। বাপের বাড়িতে আমার ঠাম্মা খুব ভালো রান্না করেন, আর মার রান্না সবার একটা নস্টালজিয়া আছে, মার রান্না এখনো বোধহয় বাপের বাড়ি গেলে মায়ের হাতে রান্না খেতে ইচ্ছে করে। কিন্তু একটা কথা বলতেই হবে এখানে, যে মানে আমার ঠাম্মার রান্না মানে মুখে লেগে আছে, যে কোনো জিনিস আর কি ঠাম্মা ওইভাবে করতে, ওটা আমার মাথায় আছে। আমার মার রান্না ঠিক আছে, মার রান্না ভালো লাগে, মার রান্না চলনসই, মানে মার হাতের রান্না যেটা, সেটা আমি ঠাম্মার হাতের রান্নায় খুঁজে পাই। আচ্ছা, হ্যাঁ, মানে যেহেতু ঠাম্মা ছোট থেকে আর কি, যেটা হয় আমাদের জয়েন্ট ফ্যামিলিতে, ঠাম্মা রান্নাঘরটা সামলায়, তো উনি রান্নাবাড়ি করতেন, আর পুরোনো রান্না বা ওনাদের হাতের যে জাদু, যে স্বাদ, সেটা মানে একটা এক্সপেরিয়েন্সেরও তো একটা ব্যাপার রয়েছে। ঠাকুমা কিংবা মায়েদের হাতে যে রান্নার জাদু রয়েছে,
কিছুটা হলো সেটা হয়তো আমাদের হাতে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে আমরা সেই টেস্ট অথবা সেই ফ্লেভারটা হয়তো আনতে পারছি না। এর পেছনে অনেকগুলো লজিকও রয়েছে। মেবি তারা হয়তো একটু স্পাইসি খেতে ভালোবাসেন, আমরা বেটে মশলা এই বেটে মশলা ব্যাপারগুলো চলে আসছে। একদম ঠিক। আমি এখানে বেটে মশলা শিলনোড়ায় বেটে, আমি আমার মাকেও দেখেছি ছোটবেলাতে, একেবারে ছোটবেলাতে মা ওই শিলনোড়ায় বেটে রান্না করতেন। তো আজ যখন দেখছি আমার বাড়িতে রান্না হচ্ছে, তখন দেখছি মিক্সার গ্রাইন্ডার। তো এই ক্ষেত্রে একটা এই একটা ভ্যারিয়েশন তো থাকবে, তার ফলে টেস্টে কিছু একটা স্লাইড হলেও থাকবে, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা যতই ভালো রান্না করি, কিন্তু পুরোনো জিনিস বা ন্যাচারাল যে ব্যাপারটা, সেটা আমাদের তো অনেকটাই আজকে আমাদের হাতে চপার চলে এসছে, আমাদের হাতে ব্লেন্ডার এসছে, হুইস্কার এসছে, এই যে সমস্ত জিনিস আমাদের, এগুলো আগে ছিল না। তার ফলে কি রান্নাগুলোর সাথে অনেকটা আমাদের আত্মিক যোগাযোগও ছিল, এটা মানতেই হবে। সেটা মানে না মানার কোনো অস্বীকার নেই। যে সত্যি কথা, আজ থেকে প্রায় যদি আমরা 15-20 কিংবা 30 বছর আগে দেখছি, রান্নার ক্ষেত্রে সত্যি একটা অসাধারণ স্বাদ। তবে হ্যাঁ, আজকের যে রান্না, সেখানে কিন্তু আজকের যে মেয়েরা যারা মানে কি বলবো, যে রাধে সে চুলো বাঁধে, তো আমি বলবো যে আজকের মেয়েরা উল্টো দিক থেকে, যে তারা চুল বাঁধতে যখন বেশি ভালোবাসে, সেক্ষেত্রে রাধতেও কিন্তু তারা পিছিয়ে নেই। আজকালকার অনেক মেয়েদেরকেই দেখা যাচ্ছে শুধুমাত্র রান্নায় পারদর্শী তা নয়, আরো অনেক দিকে তারা পারদর্শী। যাই হোক, অসংখ্য ধন্যবাদ অনিন্দিতাকে, যে তার মূল্যবান সময় থেকে আমাদের জন্য সময় বের করার জন্য। এবং আমাদের হারানো হেসেলে সিজন 2 তে, সিজন 1 এও তোমায় আমি পেয়েছিলাম, সিজন 2 তেও পেলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, এই ফাঁকে আবারও বলছি, পরবর্তী এপিসোডে আবারও অনিন্দিতার মতো আজকে নতুন কোন অতিথি। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন রায় বাংলা। ধন্যবাদ। রাই বাংলা।